সকালে সবাই একসাথে ব্রেকফাস্ট টেবিলে বসে ব্রেকফাস্ট করছিল। তখন সুগা বলল, শোনো সবাই, একটা খুশির খবর আছে। তাই তো বলি, সকাল থেকে ওর ভাইটা এত উৎসুক কেন? কি খবর বল? বাবা আমাকে আর জিমিনকে মেনে নিয়েছে। বলিস কি? তবে চল আমরা একসাথে বিয়ে করে ফেলি। যাই বল, এটা কিন্তু খুব খুশির খবর। আমি আঙ্কেলকে আমার বিয়ের কথা বলেছি, তিনি তো খুব খুশি হয়েছেন। ভালো, বাবাকে বিয়ের কথা বলিনি। তুই একটু আমার হয়ে বলবি? বাবা সব সময় তোর কথা রাখে। বলতে পারি, তবে একটা শর্ত আছে। সেটা হলো 7 দিন আগে থেকে আমার সব বন্ধুরা এখানে আসবে। আমার ভাইয়ের বিয়ে বলে কথা, সে তো এমনিতেই আসবে, এটা আবার বলতে হয় নাকি? ও, জেহব আসবে, অবশ্য আরো কিছু ফ্রেন্ড আসবে, কিন্তু জেহব আজকে বিকেলে আসবে। আমি ওকে তোর বিয়ের কথা বলেছি। বাবা তো অনুমতি দেয়নি। সত্যি বলতে কাল রাতে বাবা আমাকে ফোন দিয়ে তোর আর জাংকুক ভাইয়ার বিয়ের কথা বলেছে, তোকে আমি আগে বলিনি। জাংকুক মনে মনে বলতে লাগলো, এই মেয়ে কাল পর্যন্ত আমাকে আর আয়ুকে নিয়ে হিংসে করেছে, আর এখন আবার ভাইয়া বলছে। জাংকুকের একটু রাগ হলো। ওয়াও, রিয়েলি? আজ আমি খুব খুশি। জেহব কিন্তু আজকেই আসবে। আমি কি না করেছি? থ্যাংক ইউ ব্রো। বিকেলে জেহবকে নিয়ে আসলো। জেহব দেখতে বেশ স্মার্ট আর হ্যান্ডসাম। সবাই যখন বসে বসে আড্ডা দিচ্ছিল তখন জেহবকে নিয়ে আসলো। সুগা ভাইয়া কেমন আছো? আর তোমার বোন যেমন দিন দিন সুন্দরী হয়ে উঠেছে, অন্য কেউ নেওয়ার আগে আমাকে দিয়ে দাও। নিয়ে যাও, সে তো তোমারই। ও গেলে বাড়ির আপদ কমবে। তুমি যে আপদ আরো আনছো তখন। এই জেহব, চলো তো। দাঁড়াও সুগা ভাইয়া, আমাকে এদের সাথে পরিচয় করাবে না? ও তাই তো। জাংকুক, এ হচ্ছে তের ফ্রেন্ড জেহব, আর জেহব এ হচ্ছে আমার ফ্রেন্ড জাংকুক। হ্যালো জাংকুক। হ্যালো, নাইস টু মিট ইউ। চলো যাই। জেহবকে নিয়ে চলে গেল। এখন বুঝতে পারছে সে জাংকুককে ভালোবাসে, কিন্তু জাংকুককে গিয়ে কিছুতেই এ কথা বলবে না, কিন্তু বলাতে বাধ্য করবে। এদিকে জাংকুক ভাবছে আয়ুকে বিয়ে করলেই সে খুব কষ্ট পাবে আর তার প্রতিশোধ নেওয়া হয়ে যাবে, কারণ এর জন্য জাংকুক এই 3 বছর অনেক কষ্ট পেয়েছে। যেই জাংকুকের জন্য মেয়েরা পাগল ছিল, সেই জাংকুক সব ছেড়ে তের পেছনে ঘুরেছে, তার জন্য সব করেছে, কিন্তু তে তাকে অবহেলা করেছে। জাংকুক জানে তে এখন তাকে ভালোবাসে, আর জাংকুক আয়ুকে বিয়ে করলেই তের ভালোবাসা চুরমার হয়ে যাবে। দেখতে দেখতে 10 দিন পার হয়ে গেল। তের বাবা ইংল্যান্ড থেকে চলে এসেছে। এতদিন যতটা সম্ভব জাংকুককে দেখিয়ে দেখিয়ে রোম্যান্স করেছে, যাতে জাংকুক রেগে গিয়ে থেকে কাছে টেনে নেয়, কিন্তু তা হয় না। আবার জাংকুকও যতটা সম্ভব আয়ুকে তেকে দেখিয়ে দেখিয়ে আয়ুর সাথে রোম্যান্স করে, যাতে তে কষ্ট পায়। ওদের দুজনের মনে কারোরই শান্তি নেই। জাংকুক আর আয়ু নিচে বসে গল্প করছিল, তখন তে আর জেহব সিঁড়ি বেয়ে নিচে নামছিল। তখন তে ইচ্ছে করে পড়ে যাওয়ার ভান করে, কিন্তু জেহব 2 হাত দিয়ে তেকে আঁকড়ে ধরে। তে আর জেহবকে ওইভাবে দেখে জাংকুক তো রেগে শেষ। তের জাংকুকের মুখটা দেখে খুব হাসি পাচ্ছিল, আর জাংকুকের সামনে এসে ফিক করে হেসে দিল। জাংকুক কিছু বলল না। রাতে তে ওর রুমে বসে বসে টিভি দেখছিল, তখন জাংকুক এসে দরজা ভেতর থেকে লক করে দিল। কি করছেন আপনি? দরজা লক করলেন কেন? তুমি কি ভেবেছো আমাকে দেখিয়ে দেখিয়ে জেহবের সাথে মিশবে আর আমি জেলাস হব? না, তোমাকে এখন আমি ভালোবাসি না, শুধু ঘৃণা করি। আমি এসেছি শুধুমাত্র তোমাকে কষ্ট দিতে,
আয়ুকে আমি বিয়ে করলেই তুমি ভালোবাসা হারানোর কষ্ট বুঝবে। আমি আপনাকে ভালোবাসি কে বলল? আমি বলেছি। এটা সত্য যে আপনার জন্য আমার একটু হলেও ফিলিংস আছে। আর হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসতে হয়তো শুরু করেছিলাম, কিন্তু আপনি যদি আয়ুকে বিয়ে করেন, আমিও জেহবকে বিয়ে করব। আর আপনি যেদিন বিয়ে করবেন, ঠিক ওই দিনই আমি জেহবকে বিয়ে করব। আমি আয়ুকেই বিয়ে করব। জাঙ্কুক রেগে চলে গেল। তে মনে মনে বলল, উনি নিজেকে কি মনে করেন কি? হ্যাঁ, উনি আয়ুকে বিয়ে করলে আমিও জেহবকে বিয়ে করে সুখী হয়ে ওনাকে দেখিয়ে দেব। তে তখন জেহবের কাছে গেল। ও তে, এত রাতে তুমি এখানে? আমায় বিয়ে করবে? মজা করছো? তোমার কি মনে হয় আমি এত রাতে এসে তোমার সাথে মজা করব? আমার তেমন কোনো চয়েস নেই, মাকে কল করে বলে দেখব। এখনই করো। জেহব ওর মাকে কল করলো। জেহবের মা রাজি হয়ে গেল। তে ওর বাবার কাছে গেল। বাবা, আসবো? আরে তে মা, আসবি তো বলতে হয় নাকি? এত রাতে কি ব্যাপার? বাবা, আমি জেহবকে বিয়ে করতে চাই, আর ভাইয়ার বিয়ের দিনই আমি ওকে বিয়ে করব। জেহব আর ওর ফ্যামিলি রাজি। বাহ তে, তুই একেবারে আমার মনের কথা বলেছিস। আমি তোর জন্য প্রথমে জাংকুককে পছন্দ করেছিলাম, অবশ্য পরে জেহব ছেলেটাকে আমার ভালো লেগেছে। তুই যখন চাইছিস আমি আর মানা করব না। আমি কালই যাব জেহবদের বাড়িতে। ওকে বাবা। তের কিছুই ভালো লাগছে না, কেমন যেন অস্থির অস্থির লাগছে। তে তবু মনে জেদ নিয়েই রইল। জাংকুক তার কাছে না আসলে তেও যাবে না। পরের দিন তের বাবা গিয়ে জেহবের মা বাবার সাথে বিয়ের কথা পাকা করে এলো। জাংকুক তের বিয়ের কথা শুনে যেন কারেন্টের শক খেলো। জাংকুক ভাবতে পারেনি তে জেহবকে বিয়ে করতে রাজি হবে, কারণ জাংকুক জানে তে তাকে ভালোবাসে। জাংকুকও জেদ ধরলো, যদি তে অন্য কাউকে নিয়ে সুখে থাকে তবে সেও থাকবে। এইভাবেই কেটে গেল 14 দিন। এই 14 দিনে জাংকুক আর তে সবসময় মনমরা হয়ে থেকেছে। তে জাংকুকের সাথে তেমন কথা তো দূরে থাক, সব সময় জাংকুককে ইগনোর করেছে। দুজনে একে অপরকে চায়, কিন্তু বলতে পারছে না। আজ জাংকুক, আয়ু, তে, জেহব আর জিমিন সুগার বিয়ে। 3 জুটির বিয়ে এদের বাড়িতেই হবে। আয়ু, জিমিন আর জেহবের বাড়ির লোকজন এসেছে। বিরাট বড় আয়োজন করা হয়েছে বিয়ের জন্য। তে, আয়ু, জিমিন বহুরূপে রুমে সেজে বসে আছে। তের খুব কষ্ট হচ্ছে, তবু তে মনে একটা আশা রেখেছে, জাংকুক এসে তেকে জড়িয়ে ধরবে আর বলবে, তে আই লাভ ইউ। অস্ট্রেলিয়াতে তেদের আরো একটা বাড়ি রয়েছে, সেখান থেকে জাংকুক, সুগা, জেহব আসবে। জাংকুক গাড়িতে বসে বসে ভাবছে। তে এসে জাংকুককে জড়িয়ে ধরে বলবে, জাংকুক আই লাভ ইউ ভেরি মাচ। বরেরা চলে এসেছে, এখন কনেদের আসার বাকি। কিছু মহিলা তেকে নিয়ে যেতে এলো। তে জানতে পারলো জাংকুকও এসে গেছে, তাই তেও বিয়ের প্যান্ডেলে গেল। তেকে নিয়ে জেহবের পাশে বসানো হলো। তে দেখলো জাংকুক আয়ুর পাশে বসে আছে বর বেশে। পুরোহিত মশাই বিয়ের কাজ শুরু করে দিলেন। তিনি সবাইকে 7 পাকে ঘোরার জন্য দাঁড়াতে বললেন এবং তিনি প্রত্যেকটা কাপেলের গাঁটছড়া বেঁধে দিলেন। তিনি যখন সবাইকে 7 পাকে ঘুরতে বললেন, তখন তে ছলো ছলো চোখে জাংকুকের দিকে তাকাতেই দেখে জাংকুকও তার দিকে তাকিয়ে আছে। জাংকুকের তখন মনে হচ্ছিল জানটা বুঝি বেরিয়ে যাবে। জাংকুক কোনো কিছু না ভেবে সব রাগ জেদ ভুলে গিয়ে তের দিকে দৌড়ে যেতে লাগলো। জাংকুককে আসতে দেখে তেও জাংকুককে গিয়ে জড়িয়ে ধরলো।
জাঙ্কুক নিজের বুকের সাথে তেকে আঁকড়ে ধরলো। তে হাউমাউ করে কাঁদতে লাগলো। এই পাগলি মেয়ে, কাঁদছো কেন? এই তো আমি, তোমার জাঙ্কুক। প্লিজ, আপনি অন্য কাউকে বিয়ে করবেন না। আই লাভ ইউ। আমি তোমার ছিলাম, তোমার আছি, আর তোমারই থাকবো। আই লাভ ইউ টু। সুগা ধমকে সুরে বলল, জাঙ্কুক, তে, কি হচ্ছে এসব? সকলে দেখছে, বন্ধ করো এসব। সুগা, আজ থেকে তুই আমার শালা, কারণ তোর এই কিউটি বোনটা এখন থেকে আমার। মানে? আঙ্কেল, আপনি কি আমাকে জামাই হিসেবে মানবেন? আরে গাধা, আমার জামাই যখন হতে চাইছিস তাহলে বাবা বল, মেনে নেব। আপনি এমনিতেই আমার বাবা। আমার মা বাবা মারা যাওয়ার পর আপনিই তো আমাকে ছেলের আদর দিয়ে বড় করেছেন। ধুর পাগল, এসব কথা বাদ দে। আমি তোকে অনেক আগে থেকেই এর জন্য ঠিক করে রেখেছিলাম, কিন্তু এসব হলো কবে? সে অনেক লম্বা কাহিনী, পরে একদিন বলবো। সে তো বুঝলাম, কিন্তু জেহব আর আয়ুর কি হবে? ভাইয়া, আমি একটা কথা বলি। বলো। আমি আয়ুকে বিয়ে করতে চাই। আমাদের অনেক আগে রিলেশন ছিল, কিন্তু ব্রেকআপ হয়ে গিয়েছিল। সবাই জেহবের কথা শুনে অবাক হয়ে গেল। আমারও কোনো আপত্তি নেই। ব্যাস, তাহলে তো হয়েই গেল। সবাই খুশি। বিয়ে শেষ হয়ে গেল। রাতে থেকে জাঙ্কুকের বাড়িতে, জাঙ্কুকের রুমে এনে বসানো হলো। অনেকক্ষণ অপেক্ষা করলো, কিন্তু জাঙ্কুক এলো না। ঠিক রাত 12টায় জাঙ্কুক রুমে আসলো। তে জাঙ্কুককে প্রণাম করে আবার খাটে গিয়ে বসলো। জাঙ্কুক তের পাশে বসে বলল, ভেবো না যে তোমাকে এমনি এমনি বিয়ে করেছি, প্রতিশোধ নিতে বিয়ে করেছি। তে তখনই জাঙ্কুককে ধাক্কা মেরে খাটে শোয়ালো। তারপর তে জাঙ্কুকের ওপরে উঠে গলা চেপে ধরলো। ওই বেটা বানর, ঠ্যাঁকশিয়াল, তুই কি একলাই কষ্ট পেয়েছিস নাকি? আমি কষ্ট পাইনি? উফ, ছাড়ো। বাসর রাতে কি তুমি বিধবা হতে চাও? হলে হব, তাতে আপনার কি? আমার কি মানে? আর আমি যদি ঠ্যাঁকশিয়াল আর বানর হই, তবে তুমি কি? আমি আপনার ঠ্যাঁকশিয়ালি আর বানরি। আমি যাই হই না কেন, সব আপনার, কারণ আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আজ রাতটা খুব সুন্দর, চলো একটু ছাদে যাই। ছাদে গিয়ে তো অবাক। বিশাল বড় করে প্রদীপ দিয়ে লাভ শেপ তৈরি করা, তার মাঝে গোলাপ দিয়ে লেখা, তে আই লাভ ইউ ভেরি মাচ। কি বউ, পছন্দ হয়েছে? খুব 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 সুন্দর। থ্যাঙ্কস। থ্যাঙ্কস বললে কি আর ছিঁড়ে ভিজবে? আমাকে তো আদর করতে দিতে হবে। তে লজ্জায় লাল হয়ে গেল। ওরে আবার লজ্জাবতী। চলো দোলনায় গিয়ে বসি। জাঙ্কুক আর তে দোলনায় বসলো। তে জাঙ্কুকের কাঁধে মাথা রাখলো। জানো তে, আমি তোমার ওপর অভিমান করেই ওই রকম বিহেভ করেছিলাম, কিন্তু পরে বুঝেছি যে আমার কাছে রাগ অভিমানের চেয়ে তুমি কতটা দামি। তে তে এই তে, যা, এই তো দেখি ঘুমিয়ে গেল। ওয়াও, তেকে চাঁদের আলোতে অপূর্ব লাগছে। জাঙ্কুক মোবাইল বের করে তের একটা ছবি তুলে নিল। এরপর তেকে কোলে করে নিয়ে রুমে চলে গেল। জাঙ্কুক তেকে বিছানায় শুয়ে দিল। এরই মাঝে তের ঘুম ভেঙে গেল। জাঙ্কুক তের মুখের দিকে তাকিয়ে থাকে। কি হলো, আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? তে, তুমি কি জানো তুমি কতটা সুন্দর? আপনি যে কি বলেন না। এই বলে তে জাঙ্কুকের বুকে মুখ গুঁজল। তারপর জাঙ্কুক তেকে তার বুক থেকে সরিয়ে নিজের ঠোঁটটা তের ঠোঁটের সাথে মিশিয়ে নিল। তেও জাঙ্কুকের তালে তাল মেলাচ্ছিল। জাঙ্কুক তের দিকে তাকিয়ে তের সম্মতি চাইল এবং তে তার মাথা নাড়িয়ে জাঙ্কুককে সম্মতি দিল, কারণ জাঙ্কুক আগের মতো আর তের অসম্মতিতে কোনো কিছুই করতে চায় না।
দুজনেই ভালোবাসার সাগরে ডুব দিল, যেটা ছিল তাদের অপেক্ষার অবসান এবং পুনর্মিলনের শ্রেষ্ঠ সময়। সকালে তীর ঘুম ভাঙলো একটু দেরিতে। তে দেখে জাঙ্কুক তাকে বুকে জড়িয়ে নিয়ে শুয়ে আছে। জাঙ্কুককে দেখতে খুব সুন্দর লাগছিল। তে জাঙ্কুকের চুলে বিলি কেটে দিতে লাগলো। তের খুব ইচ্ছে করছিল জাঙ্কুকের গালে একটা চুমু দিতে। তে আর দেরি না করে জাঙ্কুকের খোঁচা দাড়িওয়ালা মুখে আলতো করে নিজের ঠোঁট ছুঁয়ে দিল আর বিড়বিড় করে বলতে লাগলো, আমার বরটা যে কত কিউট, আজ আমি প্রথম দেখলাম। জাঙ্কুক তাকে নিজের দিকে টেনে নিয়ে বলল, তুমিও খুব কিউট বউ। এ কি, আপনি জেগে আছেন? আগে বলবেন না। তোমার আগেই উঠেছি, আর যদি বলতাম তবে কি তোমার ভালোবাসা পেতাম? আর একটু দাও না। ধুর, কি যে বলেন না। তুমি দিলে দোষ নেই, আমি একটু দিতে বলি যত সব বাহানা। লুকিয়ে লুকিয়ে আমার মতো সহজ সরল ছেলেটার সাথে কি করা হচ্ছিল এসব? হয়েছে, আমি আমার বরের সাথে যা করার করেছি, তাতে আপনার কি? তা সে বরটা কে শুনি? কে আবার? আমার কিউট জাঙ্কুক। তুমি খুব লুচু হয়ে গেছো। থাক, আর করব না। আর করব না মানে? প্রতিদিন সকালে এরকম করতে হবে, আর না করলে কিন্তু আমি জোর করে আদায় করে নেব। একবার যখন শুরু করেছো শেষ করতে দেব না। আর আমি যদি আদায় করি তবে বুঝবে কেমন লাগে। আচ্ছা আচ্ছা, দেব। এখন চলুন উঠি। জাঙ্কুক থেকে বুকের সাথে মিশিয়ে বলল, এখন নয়, আরো পরে যাই, প্লিজ, না করো না। তে আর কিছু বলল না, জাঙ্কুকের বুকের মাঝেই শুয়ে থাকলো। হয়েছে, এখন ছাড়ুন। না, হয়নি। আমি এভাবেই তোমাকে আমার বুকে জড়িয়ে রাখবো। একবার তোমাকে যখন পেয়েছি বুকের মাঝেই রাখবো। আচ্ছা, কাল চলে এলেন বাবার ওখান থেকে, আর যাবেন না? আজ না, কাল যাব। আর এখন থেকে এখানেই থাকতে হবে। যেতে পারো যখন আমি অফিসে থাকবো। ওকে। তে, একটা কথা বলবো? একটা কেন, যত খুশি বলুন। আমার তো মা বাবা কেউ নেই, তাই তুমি যদি চাও আঙ্কেলের ওইখানে থাকতে পারো। তোমার কষ্ট হবে এখানে থাকতে। জাঙ্কুক, আমিও বুঝি মা বাবা না থাকার কষ্ট। আমি 3 বছর অনাথ ছিলাম, আর এটা আপনার বাড়ি, মানে আমারও বাড়ি। আপনি যেভাবে এতদিন ছিলেন আমিও থাকবো সেভাবেই। সত্যিতে তোমার মতো বউপা ভাগ্যের ব্যাপার। জাঙ্কুক তীর কপালে একটা চুমু দিয়ে বলল, আই লাভ ইউ তে, আই লাভ ইউ টু। তখনই জাঙ্কুকের ফোন আসলো। ধুর, ফোন আসার আর সময় পেল না। হ্যালো? যতই হোক, আমি যাব না, রাখুন। কি হলো? অফিস থেকে ফোন করে মিটিং এর জন্য যেতে বলেছে। আমি যাব না। যাবেন না মানে? অবশ্যই যাবেন, কিন্তু তুমি যেতে বলেছি যাবেন, ব্যাস। যান, ফ্রেশ হয়ে আসুন, আমি ব্রেকফাস্টের ব্যবস্থা করছি। কেন? শেফকে বলো রেডি করতে। তোমার করার দরকার নেই, আপনি ফ্রেশ হয়ে নিচে আসুন, যান। নিচে গিয়ে আলুর পরোটা বানালো। এর মধ্যেই জাঙ্কুক চলে এলো। জাঙ্কুক এসে থেকে পেছন থেকে জড়িয়ে ধরলো। এই বউ, তোমাকে না বলেছি কোনো কাজ করবে না, তো এগুলো কি? তা কে করবে শুনি? আমি এতগুলো রোগ রেখেছি কেন? জানি না, যান টেবিলে বসুন, আমার হয়ে গেছে। ওয়াও, আলুর পরোটা আমার ফেভারিট। জানি তো, সেই জন্যই করলাম। যান, গিয়ে বসুন। যাচ্ছি। কে জাঙ্কুককে খাবার সার্ভ করলো। ওয়াও, তুমি এত সুন্দর রান্না করো। কথা বাদ দিয়ে খেয়ে নিন। তে আর জাঙ্কুক দুজনে মিলে ব্রেকফাস্ট কমপ্লিট করলো। ব্রেকফাস্ট করার পর জাঙ্কুক যাওয়ার সময় তীর কপালে চুমু দিয়ে বেরিয়ে গেল।